जय राधे जय श्रीकृष्ण। आज আমরা শ্রবণ করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে। বাংলা ভাষায় রচিত প্রথম রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাহিনী কাব্য বা নাট্যকাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যের আগে বাংলা ভাষায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কোনো কাহিনী রচিত হয়নি। এই কাব্যটির রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। তার বাড়ি ছিল বীরভূম জেলার নান্নুর গ্রামে। আবার অনেকে বলেন না, তার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সাতনা গ্রামে। যাই হোক, তার রচিত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু 13টি খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলো হচ্ছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, যমুনা খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ। জন্মখণ্ডে রাধাকৃষ্ণের জন্মকাহিনী বর্ণিত হয়েছে। কংসের অত্যাচার থেকে ধরিত্রীর দুঃখমোচন ও মানব মুক্তির জন্য দেবতাদের প্রার্থনায় বসুদেব দেবকীর পুত্র কৃষ্ণরূপে দেবতা বিষ্ণুর আবির্ভাব। নন্দালয়ে যশোদার কোলে কৃষ্ণ প্রতিপালিত হন। এদিকে রাধারানী পদুমা গর্ভে চন্দ্রকলার ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হন। দৈবের নির্দেশে নপুংসক আইহনের সঙ্গে রাধার শুভ পরিণয় হয়। উদ্ভিন্ন যৌবনা রাধার তত্ত্বাবধানের জন্য আইহন তার মাকে বলে বৃদ্ধা বড়াইকে রাধার সঙ্গিনী করেন। তাম্বুল খণ্ডে রাধা লাবণ্যময়ী ও আসন্ন যৌবনবতী। অন্যান্য গোপীদের সঙ্গে রাধা মথুরা নগরীতে প্রতিদিন দধিদুগ্ধ বেচতে যান। একদিন মথুরা যাওয়ার পথে বড়াই রাধাকে খুঁজে না পেয়ে গোচারণরত কৃষ্ণের কাছে রাধার চেহারা ও রূপের বর্ণনা দিয়ে তার খোঁজ করে। রাধার রূপের বর্ণনা শুনে কৃষ্ণ রাধার প্রতি অনুরক্ত হন এবং বড়াইয়ের হাতে রাধার উদ্দেশ্যে পান, চাপ, নাগকেশর ফুলের মালা, সন্দেশ প্রভৃতি উপহার পাঠিয়ে প্রেম নিবেদন করেন। রাধা তাতে ক্রোধান্বিত হয়ে বড়াইকে ভৎসনা করে এবং প্রহার করতেও কুণ্ঠিত হয় না। দানখণ্ডে কৃষ্ণ মহাদানী বা তোলা আদায়কারী সেজেছেন। মথুরার হাটে দধি বেচতে গেলে কৃষ্ণ শ্রী রাধার নিকট কর দাবি করেন। কর দিতে অসমর্থ হওয়ায় শ্রীকৃষ্ণ তার প্রতি অনুরক্তের কথা প্রকাশ করেন। সেই মুহূর্তে রাধা ও কৃষ্ণের মধ্যে তুমুল তর্ক বিতর্ক চলে এবং বড়াই কৃষ্ণের পক্ষ অবলম্বন করে। অবশেষে নিরুপায় রাধা সমস্ত ঘটনা বুঝতে পেরে দৈবের নির্বন্ধ ভেবে অনিচ্ছায় কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেন। নৌকাখণ্ডে কৃষ্ণ খেয়া ঘাটের মাঝি সেজে নৌকায় অবস্থান করেন। কৃষ্ণ অন্যান্য গোপ নারীদের একে একে পরপারে পৌঁছিয়ে দেয়। অবশিষ্ট থাকে রাধা ও বড়াই। কৃষ্ণ মনের বাসনা চরিতার্থ করার জন্য ছল করে বড়াইকেও অপর পারে পৌঁছে দেয় এবং রাধাকে নিয়ে মাঝ নদীতে হাঁচি হয় এবং ইচ্ছা করে নৌকা টলমল করতে থাকেন। ফলে রাধার সমস্ত দধিদুগ্ধ পড়ে যায়। এমতো অবস্থায় রাধা ভীত হয়ে পড়ে এবং কৃষ্ণ রাধাকে রক্ষা করে। তখন থেকে কৃষ্ণের উপর রাধার বিমুখ ভাব কিছুটা হ্রাস পায়। ভারখণ্ডে কৃষ্ণ ভারী সেজেছেন। রাধার দধিদুগ্ধের ভার বহনের অবকাশে উভয়ের মধ্যে চলে তুমুল তর্ক বিতর্ক। কৃষ্ণ আর ভার বইতে সম্মত হন না, এমনকি তিনি পরিশ্রমের মজুরি ও দাবি করেন। মূল কাব্যগ্রন্থে এর পরের অংশ আর পাওয়া যায়নি। ছত্রখণ্ডে মিলনের প্রতিশ্রুতি পেয়ে কৃষ্ণ রৌদ্রতপ্ত পথে রাধিকার কষ্ট মোচনের জন্য ছত্র ধারণ করেছেন। ছত্রখণ্ডের শেষ ও বৃন্দাবন খণ্ডের কিছু অংশ বিলুপ্ত। বৃন্দাবন খণ্ডে দেখা যায় কৃষ্ণ এক মনোরম পুষ্পপুঞ্জের আয়োজন করে বড়াইয়ের মাধ্যমে রাধার কাছে আমন্ত্রণ পাঠিয়েছেন। রাধা তা গ্রহণ করেছে। বৃন্দাবন খণ্ডে রাধা কৃষ্ণের এই মিলন পর্বে ভাগবতে রাসলীলার প্রভাব বিদ্যমান।
কালীয় দমন খণ্ডে বর্ণিত হয়েছে শক্তিমান কৃষ্ণের কালীয় নাগ সংহার, কৃষ্ণের জলকেলি, গোপীদের বস্ত্রহরণের কথা। হারখণ্ডে বর্ণিত হয়েছে কৃষ্ণ রাধার হার চুরি করেছেন এবং এই কুকীর্তির জন্য মা যশোদা কর্তৃক তিরস্কৃত হন। বানখণ্ডে ক্রুদ্ধ কৃষ্ণ অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য মদনবাণ নিক্ষেপ করে রাধিকাকে মূর্ছিত করেন। বড়াই কৃষ্ণকে নারীহন্তার অপরাধে অভিযুক্ত করার ভয় দেখালেন। কৃষ্ণ মূর্ছিত রাধাকে উদ্দেশ্য করে বলেন, বারেক সুন্দরী রাধা শুনো মোর বল, মিনতি করিয়া বলো গাও খানি তোল। কৃষ্ণের স্পর্শে রাধা চেতনা ফিরে পান। সখী পরিবৃত হয়ে রাধা তারপর যমুনার ঘাটে স্নান করতে যান। বংশীখণ্ডে কৃষ্ণ বিভিন্ন সময়ে ব্যর্থ হয়ে এক সুন্দর বাঁশি তৈরি করে তার মধুর সুরে রাধার প্রাণ মন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। রাধা তখন বাঁশির শব্দে কৃষ্ণ প্রেমে পাগলিনী। ঘর সংসারের যাবতীয় কাজকর্ম উলট পালট। ব্যাকুল চিত্ত রাধা কুলশীল জাতি বিস্মৃত হয়ে কৃষ্ণের সন্ধানে বেরিয়ে পড়েন। ব্যর্থ হয়ে ফিরে আসায় রাধা মূর্ছা যান। বড়াইয়ের শুশ্রূষায় জ্ঞান ফিরে পেয়ে বড়াইয়ের নির্দেশে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করেন। অবশেষে কৃষ্ণের সঙ্গে বাদানুবাদের পর কৃষ্ণের বাঁশি ফিরিয়ে দেন। সর্বশেষে রাধা বিরহ। এখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। বড়াইয়ের চেষ্টায় রাধাকৃষ্ণের মিলন ঘটে বৃন্দাবনে, কিন্তু নিদ্রিত রাধাকে ছেড়ে কংসকে নিধন করতে কৃষ্ণ মথুরায় চলে যান, আর প্রত্যাবর্তন করেন না। রাধার দীর্ঘ প্রতীক্ষা বিরহ বার্তা নিয়ে বড়াই মথুরায় যান, কিন্তু কৃষ্ণ ফিরে এলেন না। কাহিনী বিচ্ছিন্ন অসমাপ্ত অবস্থায় কাব্যের সমাপ্তি ঘটেছে। এখানে ভক্তিবাদের পথ আলোকিত করতে রাধাকৃষ্ণের যে কাহিনীগুলি প্রাধান্য পেয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন তার পশ্চাৎ সারিতে অবস্থান করে না, কারণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই কাব্যের রস আস্বাদন করতেন, তার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। এই সকল কারণে বাংলা সাহিত্যের ইতিহাসে এই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় দিক থেকেও এই কাব্যের গুরুত্ব অপরিসীম। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।